7টি অঙ্গ জমিনে দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন না, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই যে ছোট্ট ছোট্ট বাক্য, এটার গুরুত্ব বুঝতে হবে, বুঝে শুনে পড়তে হবে। পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে ঊর্ধ্বে, মালিককে বুঝাইলাম, মালিক তোমার ঊর্ধ্বে আর কেউ নাই, তোমার চেয়ে বড় আর কেউ নাই। এই তাসবিহটা বান্দা পড়ে, বান্দা যদি একটাবার চিন্তা করে রবরে, এই সেজদা দেওয়ার অর্থ আমি রবরে বুঝাইলাম, আমার মালিক দেখেন, আপনি আমারে শরীর দিছেন, আমার পা দিছেন, হাঁটু দিছেন, হাত দিছেন, মুখমণ্ডল দিছেন, সব আপনার কদমে লুটিয়ে দিলাম। ও মালিক, আপনার কদমে লুটিয়ে আপনার প্রশংসা করতেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী 2 সেজদার মধ্যখানে বসে বসে কয়েকটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়। 2 সেজদার মধ্যখানে বসে বান্দাবান্দিরা বলবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। 7টা দোয়া। কোনো হাদিসে এসে 5টা দোয়া, কোনো হাদিসে এসে 4টা দোয়া। আপনি সবটা পড়া লাগবে না, 1টা 2টা শিখে নেন, তেই যায়। ফরজ নামাজে একটা তাসবিহ পড়বেন শুধু আল্লাহুম্মা গফিরলি, এতটুকু ফরজ নামাজে। নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে যখন আপনি দাঁড়াইবেন, প্রতিটা দোয়া পড়বেন, পড়লে আপনার কেমন লাভ হবে, প্রতিটা জিনিস দেখেন আপনার আমার দরকার আছে কিনা। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আমারে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমারে সুস্থতা দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো, ওয়াজবুরনি আমাকে সংশোধন করে দাও, ওয়ারফানি আমার মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, নামাজে দাঁড়িয়ে প্রথম যে বাক্যটি আমরা পাঠ করি কি? সানা পাঠ করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পাঠ করি কিনা একটু বলেন, পড়ি কিনা? ও ভাই, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সারাটা জীবনভর তাকবীরে তাহরিমা বলার পরে এই সানা আপনি পাঠ করতেছেন। প্রশ্ন হলো, এই সানার মধ্যে আপনি কি বলতেছেন? দেখেন, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ওয়া বিহামদিকা আপনি প্রশংসাময়, ওয়া তাবারাকা ইসমুকা আপনার নামগুলি বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা আপনার মর্যাদা অতি উচ্চে, ওয়া লা ইলাহা গায়রুক আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, মাবুদ নাই। নামাজ এখনো আরম্ভ হয় নাই, দেখেন কতগুলি কথা আমরা রবরে বলতেছি। আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি প্রশংসাময়, আপনার নামগুলি বরকতময়, আপনার মর্যাদা অতি উচ্চে, আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই। 5টি বাক্য বলতেছি। এইরকম ফিলিংস নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায়, তার মনটা অবশ্যই নামাজে থাকবে। এরপরে বান্দা বান্দি সূরা ফাতিহা পাঠ করে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ নবী বলেন, বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করে মূলত আল্লাহর সাথে কথাবার্তা বলে। বান্দা বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ নবী বলেন, এই আয়াতের জবাবে আল্লাহ তাআলা বলেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। বান্দা বলল, আর রহমানির রহিম, আমার রব দয়াময় করুণাময়। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করছে। বান্দা এবার বলল, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক হলেন আল্লাহ। এই আয়াতের জবাবে আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এইভাবে সূরা ফাতিহার মধ্যে বান্দা রবের সাথে কথাবার্তা বলে, কথাবার্তা হয়। কিন্তু রে ভাই, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে এমন অনুভূতি নাই। সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা মিলিয়ে আল্লাহু আকবার বলে যখন সেজদায় রুকুতে যাই, রুকুর মধ্যে গিয়ে আমরা তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা পড়ি কিনা? আপনারা বিরক্ত দিছেন আমার আলোচনায়? এই যে আমরা তাসবিহটা পাঠ করি, অনেকের তাসবিহ শুদ্ধ না। আপনার জীবনে যত রাকাত নামাজ পড়েছেন, প্রতি রাকাতে 3 বার আপনি সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছেন, এটা যদি শুদ্ধ না হয় তাহলে নামাজের কি মূল্য?
মেহেরবানি করে লজ্জাবাদ দিয়ে সবাই আমার সাথে পড়ুন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সারাটা জীবন ভরে তাসবিহ পড়তেছেন। আমার প্রশ্ন হলো, আপনি কি পড়েন একটাবার লক্ষ্য করে দেখেন। সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে বড় মহান। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আপনি প্রতিটা রাকাতে 3 বার আল্লাহরে বলতেছেন, পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে বড় মহান। আল্লাহ যে মহান আমরা রুকুর মধ্যে গিয়ে ঘোষণা দেই। এরপরে পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে। রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব সব প্রশংসা আপনার জন্য। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো সোজা হয়ে দাঁড়ানো। আমরা সাধারণ মুসল্লিরা 2টা জায়গায় ওয়াজিব তরক করেন বেশি। এক হলো সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানোর আগেই সেজদায় চলে যায়। না না, সোজা হয়ে দাঁড়াতে লাগবে, সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। এই জন্য নবীজি একটা তাসবিহ শিক্ষা দিলেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন রব্বানা লাকাল হামদ। এই বাক্য পড়বেন, বাক্যের সওয়াব পাবেন, নামাজের ওয়াজিব আদায় হবে, নামাজটা খুশু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন। সেজদায় যখন আমরা যাই, আপনার আমার নবী বলেছেন, বান্দা যখন সেজদা যায়, সেজদার মধ্যে যায় মূলত বান্দা 60টি অঙ্গ দ্বারা সেজদা দেয়। কয়টি অঙ্গ? সবাই বলেন না, কয়টি অঙ্গ? নবীজি বলছেন 7 অঙ্গ দ্বারা বান্দারা সেজদা দেয়। 2 পা 2 হাঁটু 2 হাত। আবারও বলি, 2 পা 2 হাঁটু 2 হাত আর মুখমণ্ডল হইল 7। মুখমণ্ডলের 2টা অংশ, নাক আর কপাল সমন্বয় লাগবে। নাকও লাগবে জমিনে, কপালও লাগবে জমিনে। অনেকে এমন বাটে সেজদা দেয় শুধু কপাল লাগে, নাক লাগায় না। অনেকে শুধু নাক দেয়, কপাল লাগায় না, সেজদা হবে না। নাক কপাল জমিনে লাগতেই হবে। 2 হাঁটু, প্রথমে 2 পা 2 হাঁটু 2 হাত 6 আর মুখমণ্ডল 7। 7টি অঙ্গ জমিনে দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন না, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই যে ছোট্ট ছোট্ট বাক্য, এটার গুরুত্ব বুঝতে হবে, বুঝে শুনে পড়তে হবে। পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে ঊর্ধ্বে, মালিককে বুঝাইলাম, মালিক তোমার ঊর্ধ্বে আর কেউ নাই, তোমার চেয়ে বড় আর কেউ নাই। এই তাসবিহটা বান্দা পড়ে, বান্দা যদি একটাবার চিন্তা করে রবরে, এই সেজদা দেওয়ার অর্থ আমি রবরে বুঝাইলাম, আমার মালিক দেখেন, আপনি আমারে শরীর দিছেন, আমার পা দিছেন, হাঁটু দিছেন, হাত দিছেন, মুখমণ্ডল দিছেন, সব আপনার কদমে লুটিয়ে দিলাম। ও মালিক, আপনার কদমে লুটিয়ে আপনার প্রশংসা করতেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলছেন, আম্মা জান বলেন, আম্মা জান ইরশাদ করেছেন, আমার নবীরে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়? নবীজি বলছেন, আয়েশা, বান্দা যখন সেজদার মধ্যে যায় তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে একেবারে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিকটবর্তী হই কোন সময় জানেন? যখন সেজদায় যাই, একেবারে আল্লাহর নিকটে চলে যাই। এই জন্য নবীজি বলছেন, সেজদার দোয়া আল্লাহ কবুল করেন, নামাজের দোয়া আল্লাহ কবুল করেন। সেজদায় গিয়ে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ কবুল করেন। এই জন্য হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, নফল নামাজে আপনি সেজদায় গিয়ে আপনার জানা যত আরবি দোয়া আছে পড়বেন। কোরআনের দোয়া পড়া যাবে, রাব্বানা থেকে শুরু করতে হবে। আর হাদিসের যত দোয়া আছে আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। সেজদায় গিয়ে আরবিতে পড়তে হবে। সম্মানিত হাজির, আল্লাহু আকবার বলে বসলাম, আল্লাহু আকবার বলে বসা, সোজা হয়ে বসা ওয়াজিব। যদি কেউ সোজা হয়ে না বসে আবার সেজদায় চলে যায়, ওয়াজিব তরক হবে। দেখেন, নামাজের মধ্যে যদি অনিচ্ছাকৃত ওয়াজিব তরক হয়ে যায়, সাহু সেজদা দিয়ে নামাজ শুদ্ধ করা লাগে। আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব প্রতিনিয়ত তরক করেন, নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী 2 সেজদার মধ্যখানে বসে বসে কয়েকটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়। 2 সেজদার মধ্যখানে বসে বান্দাবান্দিরা বলবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। 7টা দোয়া। কোনো হাদিসে এসে 5টা দোয়া, কোনো হাদিসে এসে 4টা দোয়া। আপনি সবটা পড়া লাগবে না, 1টা 2টা শিখে নেন, তেই যায়।
ফরজ নামাজে একটা তাসবিহ পড়বেন শুধু আল্লাহুম্মা গফিরলি, এতটুকু ফরজ নামাজে। নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে যখন আপনি দাঁড়াইবেন, প্রতিটা দোয়া পড়বেন, পড়লে আপনার কেমন লাভ হবে প্রতিটা জিনিস দেখেন আপনার আমার দরকার আছে কিনা। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আমারে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমারে সুস্থতা দান করো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো, ওয়াজিবুরনি আমাকে সংশোধন করে দাও, ওয়ারফানি আমার মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? একটু জবান খুলে বলেন, আর একটু জবান খুলে। 7টা দোয়া আপনি নফল নামাজে নামাজ পড়তেছেন, আপনি নামাজের ভিতরেই দোয়াগুলা করেন। আচ্ছা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা আমরার দরকার আসেনি? আল্লাহর দয়ার দরকার আসেনি? হেদায়েত চাওয়া, রিজিক চাওয়া, সুস্থতা চাওয়া নামাজের ভিতরে ভাই। এখন আল্লাহু আকবার বলে বসবেন, বসে সোজা হয়ে বসা আপনি পড়েন। ফরজ নামাজ হলে শুধু আল্লাহুম্মা গফিরলি একটা বাক্য পড়েন, এই দোয়া কবুল হবে, ওয়াজিবও আদায় হবে, নামাজটা খুশু খুজুওয়ালা হয়ে যাবে। এরপরে দেখেন, এইভাবে যদি আপনি আমি নামাজ পড়ি ভাই, এইভাবে যদি নামাজ পড়তে পারি বুঝে শুনে, আপনার আমার নামাজের মধ্যে খুশু খুজু চলে আসবে, আমরা মুমিন হতে পারবো। আর যদি মুমিন হতে পারি, আল্লাহ তাআলা বলছেন মুমিন সফল কাম। আল্লাহ তাআলার বলার অর্থ হলো ওই মুমিন মারা গেলে জান্নাত পাবে। সম্মানিত হাজিরিন, একজন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে, কবরে আল্লাহ তাআলা তার জন্য আরামের বিছানা দিবেন, হাসরের মাঠও তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, হাসরের মাঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম প্রশ্নই হবে, বান্দা বান্দি নামাজ পড়ছো কিনা। দুনিয়ায় আপন মানুষের অভাব হয় না, অবাই মরলে পরে কেউ আর আপন থাকে না। আজকে মরে দেখেন আপনার আপন কেউ নাই। আজকে মারা যাবেন, আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনেরা এসে আপনারে দাফন করে দিবে। আজকে মরে দেখেন আপনার পরিবারের মানুষেরা আপনারে গোসল দিবে, কাফন দিবে, দাফন দিয়ে দিবে। আপনার মানিব্যাগের টাকাটাও আপনার পরিবারের মানুষেরা ভাগ করে নিয়ে যাবে। আপনি মারা যাওয়ার পরে আপনার শরীরের দামি পোশাক আর থাকবে না। আপনার নিজের ছেলে ওই দামি পোশাকটা খুলে নিবে, আপনার পরিবারের সন্তানেরা দামি পোশাকটা খুলে নিয়ে পানি দিয়ে গোসল দিয়ে সাদা 3 টুকরা কাপড় দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। এটাই আপনার সম্পদ, আর কোনো সম্পদ নাই।